সমগ্র বিশ্বের নজর যখন মধ্যপ্রাচ্যের দিকে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোণঠাসা করতে আচমকাই এক অপ্রত্যাশিত চাল দিয়ে বসলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দক্ষিণ এশীয় ভূরাজনীতির দাবার বোর্ডে সবাই যখন রাজাকে বাঁচাতে ব্যস্ত, তখন সবাইকে চমকে দিয়ে খেলার মোড় ঘুরিয়ে দিলেন পুতিন। হঠাৎই প্রকাশ্যে এলো নয়াদিল্লির সঙ্গে মস্কোর ঐতিহাসিক রেলস চুক্তি স্বাক্ষরের খবর। একটি চুক্তি, আর তাতেই নাকি বদলে যাচ্ছে পুরো অঞ্চলের শক্তি ভারসাম্যের রাজনীতি। পুতিন নাকি ট্রাম্প, কে হাসবেন শেষ হাসি? মধ্যপ্রাচ্যের পর এবার দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও ঘুরে ফিরে সামনে আসছে এই প্রশ্ন। প্রায় এক দশকের আলোচনার পর রিসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট, সংক্ষেপে রেলস নামক সামরিক সহযোগিতা বিনিময় চুক্তিতে স্বাক্ষর করল ভারত এবং রাশিয়া। চুক্তিটির ফলে ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়া ভূখণ্ডে পা রাখতে যাচ্ছে রাশিয়ার সেনারা। উভয় দেশের সামরিক সমঝোতার মাধ্যমে ভারতের সামরিক ঘাঁটি এবং বন্দর ব্যবহারের অনুমতি পেল রাশিয়ার সেনা, বিমান এবং যুদ্ধজাহাজগুলো। এর ফলে খাবারের যোগান, জ্বালানি সংগ্রহ সহ প্রয়োজনীয় মেরামতের কাজও করতে পারবে পুতিনের সেনারা। অপরদিকে রাশিয়ার বিশাল আর্কটিক অঞ্চলের পাশাপাশি দূরপ্রাচ্যের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ উন্মুক্ত হয়ে গেল ভারতের জন্য। তবে সবচেয়ে চমকপ্রদ দিক হলো রেলস চুক্তিটির আওতায় উভয় দেশই একে অপরের ভূখণ্ডে ৫টি যুদ্ধজাহাজ, 10টি সামরিক বিমান সহ সর্বোচ্চ ৩,০০০ সেনা মোতায়েন করতে পারবে। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে চুক্তিটি স্বাক্ষরিত হলেও ২০২৬ সালের ১২ জানুয়ারি থেকে এটি কার্যকর হলো। আপাতত চুক্তিটির মেয়াদ ধরা হয়েছে ৫ বছর। তবে প্রয়োজন হলে চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে পারবে উভয় দেশ। ধারণা করা হচ্ছে চুক্তিটির মাধ্যমে এ অঞ্চল থেকে ওয়াশিংটনের আধিপত্য খর্ব করতে চাইছে মস্কো। ক্ষমতার ভারসাম্য নতুন করে লিখতে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ভারত মহাসাগরের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ছক কষছেন পুতিন। ইন্দো প্যাসিফিক কৌশলের মোক্ষম জবাব দিতে পুতিন আমেরিকা এবং ইউরোপের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাইছেন চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞার বেড়াজালের তোয়াক্কা করে না রাশিয়া। অন্যদিকে ভারত প্রমাণ করে দিল দক্ষিণ এশীয় অঞ্চলে চীনের বিরুদ্ধে মার্কিন স্বার্থ রক্ষায় আগ্রহী নয় তারা। তার বড় প্রমাণ রাশিয়ার সঙ্গে এই সামরিক সমঝোতার বিষয়টি। কূটনৈতিক ভাষায় ট্রাম্পকে মোদি বুঝিয়ে দিলেন, নিজেদের স্বার্থের বাইরে গিয়ে কোনো নির্দিষ্ট ব্লকের অংশ হবে না ভারত। রাশিয়া এবং ভারতের যৌথ সিদ্ধান্তের ফলে চিন্তার ভাঁজ পড়েছে আমেরিকার কপালে। কঠিন পরীক্ষার মুখে পড়েছে দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রভাব বিস্তারের বহু পুরনো পরিকল্পনা। জয় সরকার, ৭১।